সুপ্রিয় দর্শক, রাজ্জাক্কা হত্যাকাণ্ডে ইতিপূর্বে এই খুন করেছে আইএসএফ বলে দাবি তুলেছিলেন শওকত মোল্লা। কিন্তু মোফাজ্জল মোল্লা গ্রেপ্তার হওয়ার পর তিনি আবারও দাবি করেছেন মোফাজ্জল মোল্লা তৃণমূলের কেউ নয়। একটু পিছনে ফিরলে দেখা যায় 2023 সালে এই মোফাজ্জল মোল্লা তৃণমূলের টিকিটে গ্রাম সভার ভোটে দাঁড়িয়েছিলেন এবং আইএসএফ এর কাছে পরাজিত হয়েছিলেন। মোফাজ্জল মোল্লা যদি তৃণমূলের কেউ না হন তাহলে তৃণমূলের টিকিটই বা পেলেন কিভাবে? বন্ধুরা, গতকাল আবার আজহারউদ্দিন সহ আবারও 3 জন গ্রেপ্তার হন, কিন্তু আজহারউদ্দিনকে শওকত মোল্লা আইএসএফ এর বলে দেগে দিয়েছেন। আজহারউদ্দিন আইএসএফ এর লোক এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। যাই হোক, এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর 24 পরগনার যুগ্ম সম্পাদক মুসা কারিমের সঙ্গে। শুনুন তার মূল্যবান বললোকে পুলিশ মন্ত্রী জবাব দাও, এছাড়া তো কারো জবাব চাবার লোক নেই। জবাব তো বলতে পারবে না যে এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে এবং দল থেকে ঘাড় থেকে দায়িত্ব সরিয়ে ফেলার জন্য দাবি করছে যে আমাদের ছেলেদেরকে মার্ডার করিয়ে বিরোধী দলের ওপরে দোষ চাপানো। এই রাজনীতি এক সময় চলেছে। মিডিয়া ছিল না, মেন স্ট্রিম মিডিয়া ছিল, টিভি মিডিয়া ছিল এবং পেপার পত্রিকা ছিল। এখন তো ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া, ঘরে ঘরে ইউটিউবাররা আছে। আগেকার রাজনীতি হতো বিরোধী দলের, এইবার এর প্রমাণ করতে পারতো না বিরোধী দল, কেন বিরোধী দল তাদের হাতে মিডিয়া থাকতো না, তাদের হাতে পেপার পত্রিকা থাকতো না, তাদের হাতে টিভি মিডিয়া থাকতো না। লিডাররা যে বক্তব্যটা দিত সেই বক্তব্যটাই টিভি মিডিয়া থাকতো, টিভিতে দেখানো হতো এবং পেপার পত্রিকায় ছাপানো হতো। পেপার পত্রিকায় যেটা ছাপানো হতো সেটা সাধারণ মানুষ মনে করতো সত্যি, তাই বিরোধীরা একে মার্ডার করেছে। শওকত মোল্লা সাহেব জানে না যে পৃথিবী অনেক অ্যাডভান্স হয়েছে। এটা 2010 সাল না, 9 সাল না, 7 সাল না, এটা 2025 সাল। সোশ্যাল মিডিয়ার জামানা। মেন স্ট্রিম মিডিয়া যেগুলো তুলতে পারছে না, যে খবরগুলো সামনে নিয়ে আসছে না, শাসক দলের টাকা খেয়ে শাসক দলের চাটুকারিতা করে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো খবর করছে না, সেই খবরগুলো কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া করছে। সেখানে তার গ্রামে গিয়ে, তার বাড়িতে গ্রামে বড় বড় দেয়াল লেখা এখনো পর্যন্ত স্পষ্ট, মোফাজ্জল মোল্লা সে গ্রাম সভায় গ্রামে ইলেকশনে 2023 সালে দাঁড়িয়েছিলেন এবং সে আইএসএফ এর কাছে পরাজিত হয়েছিলেন। আমার বক্তব্য হলো, সে যদি পার্টির লিডার না হয় সে টিকিট পায় কিভাবে? পার্টির লিডার না হলে সে কোনদিন টিকিট পাই? আর যদি হেরে যালি, সে যদি লিডার না হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী নিজে তো শুভেন্দু অধিকার কাছে হেরেছে, তাহলে মুখ্যমন্ত্রী তাহলে লিডার না? সে যেভাবেই হারুক, লোক শুটিংয়ের মাধ্যমে হারুক আর যেভাবে হারুক, হেরেছে তো, তাহলে মুখ্যমন্ত্রী লিডার না? আগে বলুক শওকত মোল্লা যে মুখ্যমন্ত্রীও লিডার না, মুখ্যমন্ত্রীও আমাদের দলের কেউ না। তাহলে যে ভোটে দাঁড়াচ্ছে তার কতটা, মানে একটা গ্রামে সবাই জানে তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়ানোর জন্য অন্তত 20টা করে ছেলে তৈরি হয়, টিকিটের দাবিদার হয়। তার মাঝখানে যে টিকিট পাচ্ছে সে নিশ্চয়ই লিডার বলেই টিকিট পাচ্ছে। আর একাধিক জায়গায় একাধিক প্রোগ্রামে স্টেজে দাঁড়িয়ে, স্টেজের পিছনে দাঁড়িয়ে বক্তব্যের সময় ছবি তোলা হচ্ছে, বিভিন্ন ভিডিওই দেখা যাচ্ছে। আচ্ছা বলুন তো, একটা বড় প্রোগ্রাম যেখানে এমএলএ উপস্থিত, যেসব প্রোগ্রামগুলো এমপি উপস্থিত, যে স্টেজগুলো, সেই স্টেজগুলো সাধারণ কর্মীরা উঠতে পারে? তাতে তৃণমূল কংগ্রেসের লিডার বেশি, ঘরে ঘরে লিডারে মারপিট। সেখানে তো লিডাররাই একমাত্র স্টেজে চান্স পায়। সে যদি লিডার না হয় তাহলে সে লিডারের পেছনে দাঁড়িয়ে থাকে কিভাবে? এটা শওকত মোল্লা নিজে স্ত্রী, মোফাজ্জল মোল্লার স্ত্রী দাবি করছে যে আমার স্বামী তৃণমূল কংগ্রেসের লিডার, এবং শওকত মোল্লা সাহেব নিজেই ফোন করতেন, প্রত্যেকটা প্রোগ্রামে লোক নিয়ে যাওয়ার জন্য ফোন করতেন। সোশ্যাল মিডিয়া তুলে যাচ্ছে, মানুষ জানতে পারছে। মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করার পরে বারবার জিজ্ঞাসাবাদের পরে 3 জনের নাম উঠে আসে। তারের মধ্যে সব থেকে চর্চিত নাম হলো আজহারউদ্দিন। তিনি আইএসএফ করতেন। 2023 পঞ্চায়েতের আগে শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনি এই কেসের সাথে যুক্ত। কিন্তু শওকত মোল্লা বলছে যে আইএসএফ এর থেকে কেউ আসলে এবার ভেবে চিনতে সব রকম চিন্তা ভাবনা করে আমাদের দলে যোগদান করাতে হবে। আচ্ছা একটা কথা বলুন, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 21 সালে, আর আজহারউদ্দিন তৃণমূলে জয়েন করেছে 23-এর আগে। মানে একটা ইলেকশন থেকে আর একটা ইলেকশন পর্যন্ত সে ছিল কি ছিল না তার কোনো সত্যতা নেই। তৃণমূল কংগ্রেস কি করে, একটা গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীতে যখন যায়, মানে ধরুন আরাবুলের দলের লোকজন শওকতের দলে যদি জয়েন করে, শওকতের দলে আসে, তখন ওরা বিরোধী দলের নাম করে জয়েন করায়। আজহারউদ্দিন আইএসএফ এর সমর্থক থাকতে পারে, আইএসএফ এর কর্মী না, লিডারও না,
21 সালে পার্টি নির্বাচন হয়েছে, আমার কাছে কোনো তথ্য নেই যে ও আইএসএফ এর হয়ে ভোট প্রচারটুকু করেছে কি তার প্রমাণ নেই। ওদের ঘটনা হলো ও আরাবুল ইসলামের লোক ছিল। আরাবুল ইসলামের যখন পোল ঠাসা করার জন্য শওকত মোল্লা নতুনভাবে অবজারভার হলো ভাঙড়ের, তখন আরাবুলের লোকগুলো এনে এনে জয়েন করালো, করে বললো যে আইএসএফ এর লোক। আজহারউদ্দিন আইএসএফ এর কেউ না, ইলেকশনও লড়িনি, কোনো লিডারে না, তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে জয়েন করিয়ে আর আইএসএফ এর উপর চাপাচ্ছে। তারপরেও আমি ধরে নিলাম যদি আইএসএফ এর হয়, একটা ইলেকশনে কেউ কোনদিন আইএসএফ এর কর্মী হতে পারে না। আর দ্বিতীয় নম্বর হলো সে আজ থেকে 3 বছর আগে যদিও আইএসএফ এ থেকে থাকে, তারপরেও 3 বছর আগে সে আইএসএফ থেকে রিজাইন দিয়ে সে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তার 3 বছর ধরে ওরকম একটা ব্যক্তি তৃণমূল কংগ্রেসে ছিল এবং সে সেই হত্যার মাস্টার মাইন্ড, মানে তৃণমূল কংগ্রেস ওইসব লোকগুলো সমাজবিরোধীগুলো আস্তে আস্তে দলে ডেকে নিয়ে ওইভাবে মার্ডারের রাজনীতি, খুনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে শওকত মোল্লা। আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসই যুক্ত। আবার আগামী কালকেই শওকত মোল্লা এই খুনের পরে যে প্রতিবাদ সভা বার করলেন, একটা প্রতিবাদ র্যালি, তাদের বিরুদ্ধে ও প্রতিবাদ সভা বের করেছে, এই খুন করলোকে তিনি মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাবটা চাবে কার কাছে? এই খুন করলোকে পুলিশ মন্ত্রী জবাব দাও, এছাড়া তো কারোর জবাব চাবার লোক নেই। জবাব তো বলতে পারবে না যে নওশাদ সিদ্দিকী জবাব দাও, কারণ নওশাদ সিদ্দিকী তো ক্ষমতায় নেই। শাসক দলের যখন বিরুদ্ধে প্রতিবাদ সভা হবে, সেটা এই কোনো প্রতিবাদ সভা যখন হবে তখন তো শাসক দলের বিরুদ্ধে হয়, শাসক দলের পক্ষে তো হয় না। তাহলে আমরাও দাবি জানাচ্ছি যদি শওকত মোল্লা যদি মিছিল বের করে, পুলিশ মন্ত্রী জবাব দেখ। পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি জবাব দেখে মার্ডার হলো কেন? আর শওকত মোল্লা নিজে বাঁচার জন্য নিজে পায়ের তলার মাটি যেভাবে সরে গিয়েছে, ভাঙড়ের যে পরিস্থিতি, আমি আগের ভিডিওয়ে বলেছিলাম 95% ভাঙড়ের মানুষ আইএসএফ করে, আইএসএফ এর সমর্থক। অ্যাক্টিভভাবে তারা আইএসএফকে মেনে নিয়েছে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে লিডার বলে মেনে নিয়েছে। এই ঘটনার পরে নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে মিথ্যে তহমত লাগিয়েছে, মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, তারপরে ভাঙড়ের 99% মানুষ আইএসএফ এর পক্ষে হয়ে গিয়েছে এবং শওকত মোল্লার পাশে ওই কিছু সমাজ বিরোধী ছাড়া, লিডার ছাড়া আর কোনো মানুষ নেই। শওকত মোল্লা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য নাটক শুরু করেছে, নতুন করে মিছিল ফিছিল করে নাটক করার চেষ্টা করছে। ও নাটকে ভাঙড়ের মানুষ গলবে না, পশ্চিমবাংলার মানুষ তার জবাব দেবে 26। রাজ্জাক মোল্লা যেমন খুন হয়েছে, তিনি ছিলেন অঞ্চল প্রধান, ঠিক তেমনই বীরভূমে একটা ঘটনা ঘটেছে, সেখানেও একটা তৃণমূলের পঞ্চায়েত সভাপতি নিহত হয়েছেন এবং দলেরই কর্মী দ্বারা। দুঃখের বিষয় হলো পরপর 3 দিন 3 জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে, তৃণমূল কর্মী লিডার খুন হয়েছে। ভাঙড়ে হওয়ার পরে উত্তরবঙ্গে একটা হয়েছে, তারপরে বীরভূমে একটা হয়েছে। ভাঙড়ের খুনের পরের দিন উত্তরবঙ্গে খুন হয়েছে, তারপরের দিন বীরভূমে খুন হয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় দেখুন, মারছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় আর মরছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায়ের। নওশাদবার যে আদর্শ, এই সংখ্যালঘু সম্প্রদায় ঝান্ডাবাদে এই মুসলমানরা মারপিট করতে যায়, এই মুসলমানরাই লাঠি হাতে তোলে, মুসলমানরাই বোম বাঁধে, মুসলমানরাই মরে। যদি এই সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় যদি এখনো না বোঝে, কিন্তু ক্ষমতায় থাকে সংখ্যাগুরু সম্প্রদায়ের, বড় বড় পদগুলো তারাই পায়।